ইউনিটি ল্যান্ডস ইন্টারন্যাশনাল লিও ইয়ুথ ক্যাম্প 2026-এর দ্বিতীয় দিন কক্সবাজারে গিয়ে আমরা কি করলাম, কোন কোন ইভেন্টে অংশগ্রহণ করেছি তা নিয়ে থাকছে আজকের আমার এই ডিটেলস ব্লগ ভিডিও। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই পেজ অ্যান্ড ওয়েলকাম টু মাই ভিডিও। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। লিও ইয়ুথ ক্যাম্পের প্রথম দিনের ব্লগ ভিডিও আমি আমার পেজ অলরেডি আপলোড করে দিয়েছি। আজকে থাকছে দ্বিতীয় দিনের কিছু সুন্দর সুন্দর মুহূর্ত। দ্বিতীয় দিন সারাদিন আমরা কি করেছি তা নিয়ে থাকছে আজকে ব্লগ ভিডিও। তো সকাল থেকে শুরু করছি। আগের দিন রাতের বেলা অনেক দেরি করে ঘুমানোর কারণে সকালে উঠতেই মন চাচ্ছিল না, কিন্তু যেহেতু ক্যাম্পে এসেছি অনেক ধরনের অ্যাক্টিভিটি থাকে, সকাল 6টা থেকে বিভিন্ন ধরনের ইভেন্ট শুরু হয়েছে, তো তাড়াতাড়ি কষ্টবিষ্ট করে উঠে গেছি। দেন আমরা রেডি হয়ে চলে যাচ্ছিলাম সকালের খাবারটা খাওয়ার জন্য। সকাল 6:30 থেকে 8:30 পর্যন্ত ছিল বিচ ক্লিনিং অ্যান্ড ফুটবল ম্যাচ। তো ওই ইভেন্টটা আমরা মিস করেছি, ঘুমেই চলে গেছে। তো 9টা থেকে 10টার মধ্যে আমাদেরকে ব্রেকফাস্ট কমপ্লিট করে ফেলতে হতো, কারণ ব্রেকফাস্ট যদি অন টাইমে না করি পরবর্তী ইভেন্টগুলোর জন্য আমাদের দেরি হয়ে যাচ্ছিল। সকাল 10টা থেকে 11:30 পর্যন্ত ছিল ফান গেমস অ্যান্ড আউটডোর ইভেন্টস। তো আমি আর কাশফিতি বাইরে বসে বসে আমরা ইভেন্টসগুলো এনজয় করছিলাম। তো সুন্দর আরামদায়ক কুর্তিটা আমাকে পাঠিয়েছিল বাবুই পাখি পেজ থেকে। তো আমি যেহেতু কক্সবাজার যাব, সমুদ্রের পাড়ে অবশ্যই ছবি তুলবো। সাদার সাথে সমুদ্রের কম্বিনেশনটা অনেক সুন্দর লাগে, এই জন্য আমি এই কুর্তিটা কক্সবাজার নিয়ে গিয়েছিলাম এবং দারুণ দারুণ কিছু ছবি তুলেছি হচ্ছে সমুদ্রে গিয়ে। বেশিক্ষণ ছিলাম না বিচে, যেহেতু আমাদের হোটেলটা একদম সমুদ্রের একটু আগেই, বিচের আগেই, সেহেতু গিয়েছিলাম মনে হয় 20 মিনিটের মতো ছিলাম। হচ্ছে স্পোর্টসের ওখানে ছিলাম। দেন হচ্ছে একটুক্ষণের জন্য হচ্ছে সি বিচে গিয়েছিলাম। সি বিচ থেকে এসে দেখে কি একজন ঘুমাচ্ছে। বিচ থেকে এসে দেখি কাশফিতি ঘুমাচ্ছে। ও এই পুরা ক্যাম্পে যতটুকু সময় পেয়েছিল, ফাঁক পেয়েছিল কাজের মধ্যেও ততবারই ঘুমিয়েছে। আমি আর ফাইজা আপু মনে খুবই অল্প ঘুমিয়েছিলাম। দেন এরপর খাওয়ারের টাইম হয়ে গিয়েছিল। ওখানে যেহেতু টাইম টু টাইম খাবারটা খেয়ে নিতে হয়, আমরা আর দেরি না করে খেতে চলে গিয়েছিলাম। আমি সাদা ওই কুর্তিটা চেঞ্জ করে একটা কমফোর্টেবল জামা পরে নিয়েছি। আমরা যখন গিয়েছিলাম কক্সবাজারে তখন থেকে গরম পড়া শুরু করে দিয়েছিল, কিন্তু চিটোংয়ে খুব বেশি ঠান্ডা ছিল তখন। এরপর আমাদের প্রেসিডেন্ট নয়ন ভাইয়া রেডি হচ্ছিল। ড্রেস উইথ পারপাস একটা ইভেন্ট ছিল, ওটাতে অংশগ্রহণ করার জন্য। ওই ইভেন্টে হচ্ছে প্রত্যেকটা ক্লাবের প্রেসিডেন্টরাই অংশগ্রহণ করবে, প্রেসিডেন্টরাই পার্টিসিপেট করবে। নয়ন ভাইয়া সেজেছিল প্লাস্টিক দানব, আর নয়ন ভাইয়াকে সাজতে সাহায্য করেছিল হচ্ছে রিপনদা, যেহেতু রিপনদা আর্ট করে খুব ভালো। তো হচ্ছে রিপনদা একদম নিজের হাতে নয়ন ভাইয়াকে রেডি করে দিয়েছে, সাথে তো আমরা ছিলামই। ইভেন্টটা শুধুমাত্র ছিল প্রেসিডেন্টদের জন্য। প্রত্যেকটা ক্লাবের প্রেসিডেন্টরাই অংশগ্রহণ করতে পারবে। অংশগ্রহণ করার মাধ্যমে প্রথম, দ্বিতীয়, তৃতীয় এখান থেকেই বাছাই করা হবে। এই যে সুন্দর পৃথিবীটা, যেটা হচ্ছে আমাদের নয়ন ভাইয়া গ্রাস করে নিয়েছিল, সরি নয়ন ভাইয়া না, প্লাস্টিক দানব যেই হচ্ছে পৃথিবীটা গ্রাস করে নিচ্ছিল, ওই সুন্দর পৃথিবীটা বেলুন দিয়ে এঁকেছিল হচ্ছে রিপনদা। ড্রেস উইথ পারপাস এই ইভেন্টটা শেষ করে আসার পর হচ্ছে ছিল ট্রি ব্যাক অ্যান্ড মাগরিব প্রেয়ার। তো আমরা রুমে এসে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছিলাম। প্রেম একটি সুন্দর মুহূর্ত দেখা যাচ্ছে, আমাদের প্রেসিডেন্ট আর কালচারাল চেয়ারম্যান একসাথে হচ্ছে একটা পারফরমেন্স করছিল। যাই হোক, দিস ইজ ফান। পরবর্তী ইভেন্ট ছিল হচ্ছে টিম ইভেন্ট, যেটা ইনস্ট্যান্ট করা হবে, মানে প্রত্যেকটা লিও মেম্বারদের নিয়ে ইনস্ট্যান্ট কিছু একটা ভেবে করা হবে। এরপর ছিল ব্যাঙ্কুয়েট সেশন, যেটা হচ্ছে একদম মূল একটা প্রোগ্রাম এই পুরো ক্যাম্পের। তো আমরা সেটার জন্য রেডি হয়ে নিচ্ছিলাম। এই ব্যাঙ্কুয়েট সেশনের প্রত্যেকটা লিও সুন্দর মতো রেডি হয়ে সাজুগুজু করে আসে। হয় কেউ সুন্দর সুন্দর শাড়ি পরে, ছেলেরা হচ্ছে স্যুট বুট পরে, মেয়েরা হচ্ছে শাড়ি বা ফর্মাল পরে। তো কখনো দেখেছো লাইন ধরে খাইতে হয়? দেখছো? এই যে দেখো ব্যাঙ্কুয়েট সেশন কমপ্লিট করে লাইন ধরে আমরা ডিনার করে নিলাম। রাতে খাবার খাওয়ার পর হচ্ছে কালচারাল নাইট ছিল। কালচারাল নাইটে হচ্ছে ব্যান্ড শো ছিল। এরপর হচ্ছে ছিল ক্যাম্প ফায়ার। এই ক্যাম্প ফায়ার কালচারাল নাইট অনেক অনেক ভালো লেগেছে আমার, যেহেতু আমিও ফার্স্টবার গিয়েছি ক্যাম্পে। প্রত্যেকটা ইভেন্ট আমার খুব বেশি পছন্দ হয়েছে, অভিজ্ঞতা খুব ভালো ছিল। কালচারাল নাইটে আমরা অনেক মজা করেছি। ক্যাম্প ফায়ার তো দেখার মতো ছিল। ক্যাম্প ফায়ার মূলত আগুন জ্বালিয়ে ক্যাম্পের সমাপ্তি ঘোষণা করা। ক্যাম্পে অনেক অনেক বাজি ফাটিয়েছে, যা দেখে আমার অনেক বেশি ভালো লেগেছে। ক্যাম্প ফায়ার এবং কালচারাল নাইটই ছিল মূল ক্যাম্পের লাস্ট দুইটা ইভেন্ট। তো আমরা সবাই অনেক বেশি এনজয় করেছি এই দুইটা ইভেন্টে। ক্যাম্প ফায়ার শেষ হওয়ার সাথে সাথে শুরু হয়ে গেছিল ব্যান্ড শো। এখানে হচ্ছে নো প্রোটোকল, নো রুলস, যে যার মতো
পেরেছে, খালি মজা করেছে। তো আমরা সবাই মিলে, লিওরা, আমাদের ক্লাবের সবাই মিলে অনেক অনেক এনজয় করেছি, অনেক নাচানাচি করেছি আমরা। অনেক মজা করার পর, এনজয় করার পর, নাচানাচি করার পর আমরা একটু বাইরে চলে এসেছি। তখন প্রায় রাত 2টা। এখন কাশফিদি আর আমাদের সেক্রেটারি দুষ্টামি করছিল। আমি প্রত্যেকটা মোমেন্ট এখন যখন এডিট করতে বসছি অনেক বেশি ভালো লাগছে। যেহেতু সেই দিনই ছিল আমাদের কক্সবাজারের লাস্ট নাইট, সেহেতু আমরা রাতের সি বিচের ভিউটা এনজয় করার জন্য চলে যাচ্ছিলাম। আবার কখন না কখন আসবো, সুযোগ কি পাবো কি না, এই জন্য আমরা এই সুন্দর মোমেন্টগুলো মিস না করার জন্য সবাই মিলে চলে গিয়েছিলাম সি বিচে। তখন রাত 3টা। বেসিক্যালি এই সমুদ্রের শব্দটা শোনার জন্য, এই সমুদ্রের গর্জনটা শোনার জন্য আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম। আমার পার্সোনালি খুব বেশি পছন্দ এই সাউন্ডটা। তো আমরা ওখানে কয়েকটা সুন্দর কয়েকটা ছবি ভিডিও করার পর বেরিয়ে একটু চা খেয়ে নিয়েছিলাম, কারণ রাত যেহেতু অনেক হয়ে গেছে, শীতের রাত ছিল তখন। এরপর আর কি আমরা চাটা খেয়ে হোটেলের উদ্দেশ্যে রওনা দিচ্ছিলাম। তখন প্রায় ভোর হয়ে গেছে, 4টার কাছাকাছি সময়। রুমে গিয়ে ফ্রেশ হয়ে ডিরেক্টলি আমরা ঘুমিয়ে পড়েছি। কোনো ধরনের ক্লিপস না হয়নি, যেহেতু অনেক টায়ার্ড ছিলাম সারাদিনের পর, তো একটু ঘুমাতে হতো। তো আজকের ভিডিওটা এতটুকু পর্যন্তই শেষ করছি। আবার থার্ড ডে ব্লগ ভিডিও দেখা হবে। সবাই আমার পেজের সাথে থাকবেন, আমার সাথে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।